হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। বন্ধুরা, সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে বড় যে কাজটা সেটা করতে হবে, আমাদের পরিমাণ মতো জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। জলটা এই জন্যই খেতে হবে, আমাদের সারা রাত্রি আমরা অনেকটা সময় জল খাই না, আমাদের শরীরটা কি হয়, ডিহাইড্রেট হয়ে থাকে। সেই জন্য আমাদের ঘুম থেকে উঠেই পর্যাপ্ত পরিমাণের জল খেতে হবে, এতে করে আমাদের সিস্টেমটা আবার চালু হবে আর আমাদের স্কিনও এতে হেলদি থাকবে, চুলও হেলদি থাকবে, স্কিনও হেলদি থাকবে। সেই জন্য আমাদের ঘুম থেকে উঠেই সববার প্রথমে জলটা খেতে হবে, এতে করে আমাদের শরীরের টক্সিনটা বেরোতেও সাহায্য করবে। তো আমাদের সবার প্রথমে পরিমাণ মতো জল খেতে হবে, এটা তো অবশ্যই করতে হবে। আর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মর্নিং ফার্স্ট, যেটা আমাদের যেটা আমাদের সূর্যের যে রৌদ্রটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যখন সূর্য উদয় হয় তখন সেই রৌদ্রটা যদি আমরা শরীরে লাগাতে পারি তাহলে আমাদের স্কিনটা ভালো থাকবে। অবশ্যই করে সকালের একটু বেলা হয়ে গেলে কিন্তু আর সেই তাপটা কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করবে, আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাবে সূর্যের তাপটা লাগলে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যখন সূর্যটা ওঠে ঠিক তখন আমাদের সেই রৌদ্রটা গায়ে লাগাতে হবে, শরীরের স্কিনে লাগাতে হবে, এতে করে আমাদের শরীরে ভিটামিন ডি পাবে, প্লাস আমাদের স্কিনটা খুব ভালো হবে। তো সেই জন্য একটু রৌদ্রে যাওয়ার চেষ্টা করবে ঘুম থেকে উঠেই। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় যে কাজটা করতে হবে, সকালবেলা ব্রেকফাস্টের পর, ব্রেকফাস্ট আমাদের হেলদি ব্রেকফাস্ট খেতে হবে। আর ব্রেকফাস্টের পর যে কাজটা করতে হবে, আমাদের অন্তত 2টো মৌসুমি ফল খেতে হবে। যেমন ধরো কমলা লেবু, এরকম টাইপের মৌসুমি ফল যেটা আমরা শীতের সময় পেয়ে থাকি, এই মৌসুমি ফল 1টা বা 2টো খেতে হবে, এতে করে আমাদের স্কিনটা আর চুলটা ভালো থাকবে। এছাড়াও আরও অনেক ধরনের ফল রয়েছে যেগুলো আমরা শীতের সময় পেয়ে থাকি, সেগুলো খেতে পারো। তো বিশেষ করে এই কমলা লেবু খেলে আমাদের স্কিনটা ভালো থাকে, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো আমরা খেতে পারি এই মৌসুমি ফল ব্রেকফাস্টের পরে। আর চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার। স্কিনের একটু যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। স্কিনের কেয়ার করলে স্কিনটা ভালো থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা অনেকেই ফেস ওয়াশ, সাবান মুখের মধ্যে ইউজ করে ফেলি, সেটা করা যাবে না, সেটা করলে স্কিন নষ্ট হয়ে যাবে। তো আমি যেভাবে আমার স্কিন কেয়ার করি তারই একটা রেমেডি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কি করে আমি স্কিন কেয়ারটা করি সকালবেলা, তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, তো তোমরা সাবানের বদলে এখানে বেসন দিয়ে মুখ ধুতে পারো। আর নিয়ে নেব কস্তুরি হলুদ 1 চিমটি, তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো। আর নিয়ে নেব গ্লিসারিন, এখানে আমি কয়েক ফোঁটা গ্লিসারিনও নিয়ে নিলাম। আর নেব হচ্ছে টক দই। টক দই এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দই খুব ভালো, স্কিনের জন্য খুব উপকারী। টক দই নিয়ে নেবে। তো এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নিলাম। টক দই না থাকলে তোমরা এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারো। তো এবার দইটা দিয়ে ভালো করে প্যাকটাকে মিশিয়ে নিচ্ছি। এই প্যাকটা খুবই ভালো কাজ করবে স্কিনে, স্কিনটাকে পরিষ্কার করবে, স্কিনটাকে ক্লিন করবে, স্কিনটাকে হাইড্রেট করবে আর স্কিনটাকে ক্লিনও করবে। এটা ক্লিনজার হিসেবেও কাজ করবে। এখন এটা মুখের মধ্যে লাগিয়ে নেব। তো মুখটা এমনি পরিষ্কার করে ধোয়া রয়েছে, সকালবেলা উঠে যেহেতু খালি জল দিয়ে মুখ ধোয়া হয়েছে, মুখ ধুয়ে নিয়েছি সকালে খালি জল দিয়ে, তো সেই জন্য এই পরিষ্কার মুখের মধ্যেই এটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নিতে হবে। আর এটা খুব সুন্দরভাবে, যদি একটু পাতলা হয় তাহলে আর একটু বেসন দিয়ে একটু ঘন করে নেবে। তো দেখো এরকম কনসিস্টেন্সিতে বানাবে যাতে এটা মুখের মধ্যে লেগে থাকে। তো এইভাবে পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নেবে। এই প্যাকটা কিন্তু দুর্দান্ত কাজ করবে স্কিনের মধ্যে, স্কিনটাকে পরিষ্কার করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, স্কিনটার মধ্যে ভালো একটা গ্লোয়িং একটা ভাব এনে দেবে এই প্যাকটা। এটা কিন্তু ভালো কাজ করে। বেসন কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিন করতে সহায়তা করবে আর স্কিনটাকে সফট করতেও সহায়তা করবে। তো পুরো মুখের মধ্যে এইভাবে এটা লাগিয়ে অবশ্যই করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে।
তোমরা বেশিও রাখতে পারো, তবে 10 থেকে 15 মিনিট অবশ্যই রাখতে হবে। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার মুখটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুখটা, আর কতটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্কিনটা। তারপর কি করবে, মুখটা ধোয়ার পর টোনার ইউজ করে নেবে। তো গোলাপ জলের থেকে ভালো টোনার আর কি হতে পারে। এরকম করে একটু গোলাপ জল নিয়ে, স্প্রে বোতল থাকলে স্প্রে করে দেবে, আর যদি এরকম থাকে তাহলে গোলাপ জল পুরো মুখের মধ্যে এরকম করে লাগিয়ে নেবে। তারপর তোমরা যদি বাড়িতে থাকো তাহলে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নেবে, আর যদি বাইরে যাও, রৌদ্রুতে যাও, তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে নেবে। তো তাহলে দেখবে তোমাদের স্কিনটা সকালে বিশেষ করে খুব এরকমভাবে যদি তোমরা যত্ন করতে পারো, তাহলে সারাদিন তোমাদের স্কিনটা এরকম গ্লোয়িং থাকবে, সুন্দর থাকবে আর হেলদি থাকবে। তো আজকে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য আমি এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।